চোরকে না পেয়ে চোরের মাকে কঠিন নির্যাতন। ঘটনাটি ঘটেছে জামালপুরে। গরু চুরির মিথ্যা অপবাদ দিয়ে সন্তানকে না পেয়ে মা বাবাকে তুলে নিয়ে গ্রাম্য সালিসিতে নির্যাতন ও চরম অপমান। আর সেই অপমান সইতে না পেরে জ্যোৎস্না বানু নামে এক নারী নিজের জীবন দিয়েছেন। জামালপুর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, গভীর রাতে সদরের কেন্দুয়া ইউনিয়নের খলিলহাটা এলাকার পুলিশ সদস্য নায়েব আলীর বাড়িতে গরু চুরির চেষ্টা করে কয়েকজন। এ ঘটনার পর চোর সন্দেহে প্রতিবেশী সুরুজ্জামানের বাড়িতে গিয়ে তার ছেলে সুজন মিয়াকে ধরতে যান স্থানীয় ইউপি সদস্য নায়েব আলীর নেতৃত্বে কয়েকজন। তবে সুজনকে না পেয়ে তার বৃদ্ধ বাবা সুরুজ্জামান এবং মা জ্যোৎস্না বানুকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় পুলিশ সদস্য নায়েব আলীর বাড়িতে। পরদিন সকালে এ নিয়ে বসে সালিশে ওই এলাকার আরও দুজন ততা মিয়া ও সোহেল রানাকে চোর সন্দেহে ধরে বেধড়ক মারধর করা হয়। একই সাথে তাদের পরিবারের সদস্যদেরও করা হয় চরম লাঞ্ছিত। এই অপমান সইতে না পেরে জ্যোৎস্না বানু বাড়ি ফিরে আত্মহত্যা করেন। এ ঘটনায় নিহতের ছেলে সজীব বাদী হয়ে জামালপুর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেফতার করে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গরু চুরির ঘটনায় আটক ব্যক্তির সঙ্গে কথোপকথনের অভিযোগে পুলিশের এক সহকারী উপপরিদর্শক বা এএসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের দশানি গ্রামের বাসিন্দা মানিক মিয়ার একটি গরু চুরি হয়। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে সন্দেহভাজন আলাল মিয়ার বাড়ি থেকে গরুটি উদ্ধার করেন। সে সময় আলাল মিয়া চুরির বিষয়টি স্বীকার করেন বলে দাবি এলাকাবাসীর। গরুটি উদ্ধারের সময় স্থানীয়রা আলালের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করলে সেখানে বাঞ্ছারামপুর মডেল থানার এএসআই মোহাম্মদ মাসুদের সঙ্গে তার যোগাযোগের বিভিন্ন তথ্য দেখতে পান। ইমোতে ভয়েস মেসেজ, চ্যাট ও ফোনালাপের আলামত পাওয়া গেছে বলেও দাবি করেন স্থানীয়রা। আলাল মিয়া জানান, একসময় তিনি মাদক চোরা কারবারিতে জড়িত ছিলেন। সেই সূত্রেই এএসআই মাসুদের সঙ্গে তার পরিচয়। এমনকি সর্বশেষ গরু চুরির সময়ও তিনি ওই এএসআই এর সঙ্গে যোগাযোগ করেন বলে দাবি করেন আলাল। দর্শক, চোরকে না পেয়ে চোরের মা বাবাকে সালিশের মধ্যে বর্বরিত শাস্তি দেওয়া এবং সেই অপমানে একজন মায়ের জীবন চলে যাওয়া, এই অমানবিক ঘটনাকে আপনি কিভাবে দেখেন? অপরাধী না হয়েও নিরপরাধ বাবা মাকে এমন শাস্তি যারা দিয়েছে তাদের কি কঠিন শাস্তি হওয়া দরকার বলে আপনি মনে করেন? জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।